আজকে মূলত আমরা যে বিষয়টাকে জানবো, যেটা হচ্ছে রিসার্চ স্ট্যাটিস্টিক্স এর একটা গুরুত্বপূর্ণ ডেটা ডিস্ট্রিবিউশনের যে স্কিউনেস এন্ড কার্টোসিস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কত প্রকার স্কিউনেস কি, কার্টোসিস কি, তার প্রকারভেদ কি, তার ক্যারেক্টারিস্টিক্স কি এবং কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। আমরা তোমাদের সবাইকেই আমাদের এই এমবি কোচিং ক্লাসের পক্ষ থেকে স্বাগত। আমরা এই যে ইউজিসি নেটসেটের যে রিসার্চ স্ট্যাটিস্টিক্স এর যে ক্লাস আমাদের ইতিমধ্যেই আমরা যেগুলো পরপর প্রায় শেষের দিকে আমরা পৌঁছে গেছি, এবং ইতিমধ্যেই আমরা জেনে গেছি যে এই যে রিসার্চ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যে একটা ডিস্ট্রিবিউশনকে যদি আমরা সঠিকভাবে বুঝতে চাই, তাহলে তাহার যে শুধুমাত্র সেই ডিস্ট্রিবিউশনের মিন এবং এসডি বা মিডিয়ান ভ্যালু বা মোড এইটুকু জানলেই কিন্তু যথেষ্ট নয়। আবার কখনো কখনো রেঞ্জ বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইটা জানলেও কিন্তু একটা ডিস্ট্রিবিউশনের সম্পূর্ণ চিত্র কিন্তু আমাদের কাছে কখনোই পরিষ্কার একটা চিত্র আমাদের সামনে কিন্তু কখনোই আসে না। কেন আসে না? ধরা যাক দুটি ডিস্ট্রিবিউশনের মিন এবং এসডি যদি একই হয়, তাহলে কি আমরা কি ধরে নিতে পারি যে দুটি ডিস্ট্রিবিউশন দেখতে একই রকম? কখনোই একই রকম নয়। কারণ ডিস্ট্রিবিউশনের যে অ্যাকচুয়াল যে চিত্র বা ডিস্ট্রিবিউশনের যে শেপ কেমন হবে, সেটা কিন্তু অন্তত একটা গুরুত্বপূর্ণ বিষয় রিসার্চ স্ট্যাটিস্টিক্স এর। কারণ কোন ডিস্ট্রিবিউশনের হয়তো যে মিন ভ্যালু, মিনের চারপাশে সমস্ত ডিস্ট্রিবিউশন গুলো তার চারপাশে ছড়িয়ে আছে। আবার দেখা যাচ্ছে কোন ডিস্ট্রিবিউশনের যে তার যে মিন ভ্যালু থেকে অনেক দূরে সেই ডিস্ট্রিবিউটর গুলো, সেই ডিস্ট্রিবিউশন গুলো ছড়িয়ে আছে। আবার এইগুলো দেখা হলো যে কোনো ডিস্ট্রিবিউশন যে কোনো একদিকে ঝুঁকে আছে, আবার কোনো ডিস্ট্রিবিউশন ঠিক রাইট সাইড বা লেফট সাইডে ঝুঁকে আছে, এমন হতে পারে। আবার ঠিক দেখা যেতে পারে যে একদম যে পিক পয়েন্ট, সে একটা নর্মাল ডিস্ট্রিবিউশনে সেই পিক পয়েন্ট অনেকটা নর্মাল যে প্রবাবিলিটি কার্ভ তার থেকে অনেকটা বেশি হাই বা অনেকটা কি হচ্ছে, অনেকটা ফ্ল্যাটনেস হয়ে গেছে, বা সেরকম ধরনের এরকম ভাবে ডেটা আমরা দেখতে পাই। এখন তাহলে যে প্রশ্ন আমাদের হতে পারে যে মনের ভিতর, যে একটা ডিস্ট্রিবিউশন কোন দিকে দাঁড়িয়ে আছে, তার টেল কোন দিকে ঝুঁকে আছে, বা একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের তুলনায় তার পিক পয়েন্ট কতটা যে বিস্তৃত বা কতটা চওড়া বা কতটা ফ্ল্যাটনেস, এইগুলোর উপর ডিপেন্ড করে আমাদের এই স্কিউনেস এবং কার্টোসিস। এখন খুব সিম্পল করে আমরা যদি বলি যে এই যে আমরা যে প্রথমে যদি আমরা এই কার্টোসিসটাকে ছেড়ে দিই, আমরা জাস্ট স্কিউনেস নিয়ে আমরা কথা বলি যে এই স্কিউনেস ব্যাপারটা কি। আমরা প্রথমেই বলেছিলাম স্কিউনেস মানে হচ্ছে স্কিউ করা, মানে যে কোনো একদিকে ঝুঁকে পড়া। এখন আমরা জানি একটা যে নর্মাল ডিস্ট্রিবিউশন আছে, সেই নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ আমরা যদি দেখি, সেখানে আমরা কি বলেছিলাম যে এই যে ডেটার যে সিমেট্রিক, ডেটা কতটা সিমেট্রিক আছে, অর্থাৎ একটা নর্মাল ডিস্ট্রিবিউশনকে যদি আমরা মাঝ বরাবর ইমাজিনেশন একটা লাইন আমরা যদি ড্র করি, তাহলে দেখবো কি তার যে দুটো হাফ আছে, সে দুটো হাফে কি হবে, ডেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে। মানে কি, এদিকে যদি 50% ডেটা থাকে, ঠিক রাইট সাইডেও কি হবে, 50% ডেটা থাকবে। অর্থাৎ দুটো হাতকে যদি আমরা একদিকে জড়ো করে দিই, তাহলে দুটো হাত সমান, তখন আমরা তাকে নর্মালি ডিস্ট্রিবিউটেড আমরা বলবো। কিন্তু স্কিউ কখন বলবো, ঠিক যখন একদিকে ঝুঁকে যাবে। ধরো একদিকে রাইট সাইডে ঝুঁকে গেল বা একদিকে লেফট সাইডে ঝুঁকে গেল, তখন আমরা তাকে বলবো স্কিউনেস। এখন এই যে স্কিউনেস, সেই মূলত যে স্কিউনেস গুলো আমরা, হ্যাঁ, এখানে যে স্কিউনেস, তাহলে আমরা যেখানে বলবো এই যে গ্রাফটা টোটালটা ডিপেন্ড করছে, আমার যে গ্রাফ, যদি একটা গ্রাফের ভিতর সেই ডেটাগুলো, যদি এখানে তো অসংখ্য ডেটা আছে, তবেই তো আমি সেগুলোকে এই গ্রাফটাকে ড্র করতে পেরেছি, এবং ড্র করলে কি হয়, একটা নর্মাল একটা কার্ভ তৈরি হয়, বা এটা একটা বেল শেপ, একটা ঘন্টার মতো একটা কার্ভ তৈরি হয়েছে। এটা কিসের উপর বেস করে, ডেটা সিমেট্রিক। এখন এই যে কার্ভ, সেখানে যদি আমি একটা ইমাজিনারি একটা লাইন আমি ড্র করি ঠিক মাঝ বরাবর, তাহলে আমি কি দেখবো, আমার যে দুপাশে যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলোকে ইকুয়ালি ব্যালেন্স করেছে, দুদিকে সমানভাবে আছে, সমানভাবে ডেটা ডিস্ট্রিবিউটেড হয়েছে। তখনই আমরা তাকে বলবো এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। ইন কেস যদি এই ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না হয়ে যদি এরকম ভাবে কাপটাকে ড্র হতো, আবার যদি কখনো কখনো যদি এরকম লেফট সাইড দিয়ে যদি অনেকটা টেল বড় হয়ে যদি এরকম ভাবে ডেটা হতো, তাহলে আমরা কি বলতাম, যে স্কিউ হয়েছে। স্কিউ মানে কি, ডেটা ডিস্ট্রিবিউশন একদিক থেকে কতটা ছড়িয়ে পড়েছে সেটার উপর ডিপেন্ড করে। এখন এই যে যদি আমরা বলি যে এই যে এখানে স্কিউ নিয়ে অনেকগুলো কথা আমরা আছে, সেগুলো যদি আমরা পরপর এক্সপ্লেন করি, তাহলে বোধহয় তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হবে। কি বলেছি, স্কিউনেস রেফার্স টু দা ল্যাক অফ সিমেট্রি। এই যে সিমেট্রি মানে এই যে নর্মাল প্রবাবিলিটি কার্ভ, সেটাকে একটা ইমাজিনারি লাইন করে যদি দুদিকে আমরা ভাগ করি, তার মানে কি সিমেট্রি, ল্যাক অফ সিমেট্রি। যদি এই সিমেট্রি না থাকে, যদি দুদিকে ইকুয়ালি ব্যালেন্স না থাকে, যদি একদিকে ঝুঁকে থাকে, তখন আমরা কি বলবো, এটা স্কিউনেস হয়ে গেছে। এখন এ নর্মাল কার্ভ ইজ পারফেক্টলি সিমেট্রিক্যাল কার্ভ। ইয়েস, কারণ নর্মাল কার্ভ কি হবে, দুদিকে সমান ব্যালেন্স থাকবে।
সেই জন্য বলছে কি একটা পারফেক্ট সিমেট্রিক্যাল কার্ভ, কিন্তু যখন এই সিমেট্রিক্যাল কার্ভ হবে না, যখন দুদিকে ইকুয়ালি ব্যালেন্স থাকবে না, যে কোনো একদিকে বেশি থাকবে, যে কোনো একদিকে কম থাকে, যে একদিকে ঝুঁকে যাবে, তখনই তৈরি হবে কি স্কিউনেস। এখন কোন দিকে ঝুঁকছে তার উপরে আমরা নাম আছে যেমন পজিটিভ স্কিউনেস, নেগেটিভ স্কিউনেস ইত্যাদি গুলো পড়বো। এখানে দেখো আরেকটা কথা লিখেছে, যে কথাগুলোকে বললাম আমি, ইন কেস দ্য কার্ভ ইজ ফোল্ডেড, কার্ভটাকে যদি ফোল্ড করি, ইমাজিনারি লাইন বরাবর যদি ফোল্ড করি, অ্যালং দ্য ভার্টিক্যাল মিড লাইন, এই যে ভার্টিক্যাল মিড লাইন যেটা আমরা ড্র করেছিলাম, সেটা কি করেছে, প্রিপেন্ডিকুলার ড্রাউন দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য কার্ভ টু ইটস বেস লাইন। এই যে হাইয়েস্ট পয়েন্ট, এখান থেকে যদি বেস লাইনে টাচ করি তাহলে কি হবে, দ্য টু সাইড অফ দ্য বেস লাইন উইল ওভারল্যাপ। ওভারল্যাপ মানে কি, দুটো পরস্পর, এই হাত দুটো এরকম আছে, মাঝখান বরাবর যদি আমি এটাকে জুড়ে দিই, দুটো একে পরস্পরের উপর চেপে বসবে, সেখানে কোনো দিকে ঝুঁকে নেই। এটা হচ্ছে নর্মাল প্রবাবিলিটি কার্ভ। কিন্তু কিছু কিছু ডিস্ট্রিবিউশন আছে যেগুলো দেখা যায় যে মিন ভ্যালু থেকে সেই ডেটাগুলোকে কি হয়, কিছুটা ডেভিয়েট হয়, কিছুটা ডেভিয়েশন হয়, তখনই কি হবে, নর্মাল প্রবাবিলিটির যখন ল্যাক অফ যে রুল, যে নর্মাল সিমেট, এই ল্যাক অফ সিমেট্রি, সেই জায়গাটা তখন ফলো করে। সেখানে কি হয়, এই যে মিন মিডিয়ান ভ্যালু, আমরা ইন জেনারেল কি নিয়ে জেনেছিলাম যে নর্মাল প্রবাবিলিটির কারণে মিন ভ্যালু ইজ ইকুয়াল টু মিডিয়ান ভ্যালু ইজ ইকুয়াল টু মোড ভ্যালু। কিন্তু যখন সব যে ডিস্ট্রিবিউশন যে একই রকম হবে এমন তো নয়, কিছু ডিস্ট্রিবিউশন অনেকগুলো মিন ভ্যালু থেকে অনেকটা বিচ্যুত থাকে, তখন কি কেউ দেখা যাচ্ছে কোনো ভ্যালু থেকে মিন ভ্যালু থেকে মিডিয়ান বড় হয়েছে, মিডিয়ান থেকে মোড বড় হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মিন ভ্যালু থেকে মিডিয়ান ছোট, আমার মিডিয়ান থেকে মোড ভ্যালু ছোট। কার উপর ডিপেন্ড করছে, না ডিস্ট্রিবিউশন অফ দ্য ডেটা, ডেটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে তার উপর ডিপেন্ড করে ডেটাগুলোকে দেখা যায় যে দু ধরনের, হয় আইদার ডান দিকে ঝুঁকবে, নাইদার বাম দিকে ঝুঁকবে। এই যে যে ডান দিকে বাম দিকে যেগুলোকে ঝুঁকছে, সেগুলোকেই আমরা কি বলবো, যে স্কিউনেস। এই যে দেখো দুদিকে ঝুঁকেছে, যেদিকে বলবো কি একটা বাম দিকে ঝুঁকেছে, একটাকে বলছে কি ডান দিকে ঝুঁকেছে। এই যে ডান দিক বাম দিকে যে ঝুঁকছে তার উপর ডিপেন্ড করে স্কিউনেস কে ভাগ করা হয়। কভাগে স্কিউনেস কে ভাগ করা হয়, মেইনলি স্কিউনেস কে ভাগ করা হয় তিন ভাগে ভাগ করা হয়। কি কি, একটা হচ্ছে বাম দিকে যদি ঝোঁকে তাহলে বাম দিকে লেফট স্কিউ আমরা বলবো, আবার যদি সিমিলারলি অপোজিট যদি হয়, যদি ডান দিকে ঝোঁকে, তখন আমরা কি বলবো, রাইট স্কিউ। তার মানে কি, এখন এই আমরা আগে রাইট স্কিউটাকে নিয়ে বুঝি। আরেকটা যেটা স্কিউ আছে যেটাকে আমরা বলি নর্মাল ডিস্ট্রিবিউশন, মানে কি কোনো প্রকার স্কিউ নেই, দুদিকে ইকুয়াল ব্যালেন্স আছে, এদিকে 50% ব্যালেন্স আছে, এদিকে 50% ব্যালেন্স আছে, এটা হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড। এখন এই যে যে স্কিউনেস, তার মানে কি আমরা বললাম তা স্কিউনেস কত প্রকার, স্কিউনেস তিন প্রকার। কি কি, একটা হচ্ছে লেফট স্কিউ, একটা হচ্ছে রাইট স্কিউ, আর একটা হচ্ছে নো স্কিউ। আবার এই যে যে রাইট স্কিউ আছে, সেই রাইট স্কিউকে আমরা বলবো পজিটিভ। রাইট স্কিউ এর অল্টারনেটিভ নাম কি, পজিটিভ স্কিউ। আবার সিমিলারলি লেফট স্কিউ এর আমরা অল্টারনেটিভ নাম কি বলবো, নেগেটিভ স্কিউ। এখন এই যে যে পজিটিভ স্কিউ বা এই যে যে আমরা রাইট স্কিউ বলছি, সেই রাইট স্কিউ এর মূল যে ক্যারেক্টারিস্টিক্স ভালো করে দেখার চেষ্টা করবে। রাইট স্কিউ এ কি করছে, এই যে যে মিন ভ্যালু সেটা কি করছে, তার মানে কি একটা লম্বা লেজের মতো কোন দিকে ঝুঁকে যাবে, ডান দিকে। একটা লম্বা টেলটা কি হবে, রাইট সাইড টেলটা অনেকটা লম্বা আকৃতির হয়ে থাকে, এবং তার যেটা কি থাকে একদম পিক ভ্যালু, সেটা কোন দিকে চেপে আছে, বাম দিকে চেপে আছে। তার মানে কি ডান দিকে এই যে লেজের মতো আমাদেরকে টেল, লং টেল কোন সাইডে, রাইট সাইড। রাইট সাইডে টেল সব থেকে কি হবে, বড় হবে, কোন স্কিউ, পজিটিভ স্কিউ। যেহেতু রাইট সাইডে অনেকটা টেনে ধরে আছে লেজের মতো, সেই জন্য কি হবে, একদম মিন ভ্যালুটাকে একদম রাইট সাইডে টেনে ধরে আছে, এই জন্য এখানে মিন ভ্যালুটাকে সবসময় বেশি হবে পজিটিভ স্কিউ এর ক্ষেত্রে, মিন ভ্যালু গ্রেটার দ্যান হবে মিডিয়ান ভ্যালু, এবং মিডিয়ান ভ্যালু গ্রেটার দ্যান হবে মোড ভ্যালু। ঠিক অপোজিট ভাবে যদি আমরা দেখি, লেফট স্কিউ তার ঠিক অপোজিট। লেফট স্কিউ কি বলছে, লেফট স্কিউকে যে টেলটা, যেটাকে আমরা বলছি লেজ, একটা লেজের মতো ঝুলে আছে, সেই লেজটা কি হবে, বাম দিকে লম্বা লেজের মতো ঝুলে থাকবে, সেই জন্য একে বলছে কি নেগেটিভ স্কিউ। বাম দিকে আমরা জানি যে নেগেটিভ ভ্যালু হয়, কম ভ্যালু। এখন সেই জন্য এই যে বাম দিকে টেনে ধরে আছে মানে কি, বাম দিকে লম্বা আকৃতি ঝুলে আছে, তার মানে কি সবার আগে কি হবে, মিন ভ্যালু। তাহলে মিন ভ্যালু থেকে কি হবে, এক্ষেত্রে তাহলে সব থেকে বেশি বড় ভ্যালুটা কি, এক্ষেত্রে নেগেটিভ স্কিউ এর ক্ষেত্রে কি হবে, মিন ভ্যালু থেকে লেস দেন মিডিয়ান ভ্যালু, অর্থাৎ মিন ভ্যালু থেকে বড় কে, মিডিয়ান ভ্যালু। আবার মিডিয়ান ভ্যালু থেকে বড় কে, মোড ভ্যালু। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, বারবার পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে একটা পজিটিভ স্কিউ এর
মিন ভ্যালু বড় না একটা নেগেটিভ স্কিউ এর মিন ভ্যালু বড়, ভালো করে বোঝার চেষ্টা করবে। যেহেতু পজিটিভ স্কিউ যখন হবে তখন কি হবে, রাইট সাইডের টেলটা কি হবে, একটা লম্বা লেজের মতো হবে, লম্বা লেজের মতো হবে রাইট সাইডে, মানে রাইট সাইড লম্বা লেজের মতো কি অসংখ্য ডেটা ওই রাইট সাইডের মধ্যে আছে। সেই জন্য মিন ভ্যালুটা যেটা হবে সেই মিন ভ্যালু গ্রেটার দেন পজিটিভ স্কিউ এ কি হবে, মিন গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন মোড। ঠিক অপোজিটে ক্ষেত্রে হবে কি, মিন লেস দ্যান মিডিয়ান লেস দ্যান মোড। দেখো দুটোর ক্ষেত্রে মজার বিষয় কি, মিডিয়ান কিন্তু মিডিল ভ্যালু, মিডিয়ান মানে তো মাঝখানে থাকবে। কিন্তু এখান থেকে বেশ কিছু এক্সাম্পল আছে, আমরা জাস্ট এমসিকিউ যখন করব তখন আমরা বলবো, শুধু এইটুকু মাথায় রাখবে। মানে এখানে এইটাকে ঘিরেই টোটাল যে গ্রাফটাকে দেখছো সেটাকে ঘিরেই কিন্তু পরীক্ষায় এই প্রশ্ন আসে। এখন খুব সিম্পল, যদি আমরা একটু এই নেগেটিভ স্কিউ কে আমরা দেখি বা লেফট স্কিউ আমরা কখন বলবো, খুব সিম্পল। যেখানে কি বলেছে যে এই যে লেফট স্কিউ, যেখানে বলেছে যে বাম দিকে, অর্থাৎ বাম দিকে কি হবে, তার যে টেলটা একটা লম্বা লেজের মতো কি হবে, যে ঝুলে থাকবে, বাম দিকে ঝুলছে মানে কি, বাম দিকে ঝুলে আছে মানে তাকে আমরা কি বলবো, লেফট স্কিউ বা নেগেটিভ স্কিউ। যদি এটা রাইট সাইডে থাকে তাহলে কি হলো, পজিটিভ স্কিউ। এখন বাম দিকে যেহেতু ঝুঁকে আছে সেই জন্য বাম দিকে কাকে টেনে ধরেছে, বাম দিকে ঝুঁকে আছে মানে মিন ভ্যালুকে। তাহলে বাম দিকে যদি মিন ভ্যালু থাকে তাহলে সেই মিন ভ্যালু তো অবভিয়াসলি বাম দিকে কি হয়, সব থেকে আমাদের নেগেটিভ ভ্যালু, মাইনাস ভ্যালু, তাহলে মিন ভ্যালু কম হবে। সেটা মিন ভ্যালু কি হবে, লেস দেন মিডিয়ান ভ্যালু, এবং মিডিয়ান ভ্যালু লেস দেন মোড ভ্যালু। ধীরে ধীরে পজিটিভের দিকে যাচ্ছে, রাইট সাইডের দিকে যাচ্ছে। সেই জন্য এখন দেখো দেখো, ইন হুইচ মোর ভ্যালু আর কনসেন্ট্রেট অন দ্য রাইট সাইড টেল। কনসেন্ট্রেট মোর ভ্যালু কনসেন্ট্রেট মানে কোন দিকে যাচ্ছে, রাইট সাইড টেল অফ দ্য ডিস্ট্রিবিউশন গ্যাপ, হোয়াইল দ্য লেফট টেল অফ দ্য ডিস্ট্রিবিউশন গ্যাপ ইজ লঙ্গার। আমরা দেখো লেফট টেল ডিস্ট্রিবিউশন, মাঝে মধ্যে প্রশ্ন আছে লেফট টেল ডিস্ট্রিবিউশন লঙ্গার হলে কোন ধরনের স্কিউ হয়। নেগেটিভ স্কিউ মানে লেফট টেল মানে কি, লম্বা একটা লেজের মতো হয়, লেফট টেলটা লম্বা একটা বড় একটা লেজের আকৃতির মতো, একটা কোনো একটা জন্তু, ধরো বাঘের লেজ অনেকটা ঝুলে থাকে না পেছনে লম্বা, ঠিক ওরকম স্কিউর মতন সেরকম বাম দিকে যখন ঝুঁকে থাকবে একটা লেজের মতো তখন আমরা তাকে বলবো নেগেটিভ স্কিউ। সেই জন্য বলছে দেখো, দা মিন ভ্যালু অফ দ্য ডেটা লেস দ্যান মিন ভ্যালু অফ দ্য ডেটা, এই যে মিন ভ্যালু সেটা কি হচ্ছে, মিন ভ্যালু লেস দ্যান মানে কি, মিন ভ্যালু থেকে মিডিয়ান ভ্যালু কি হবে, অলওয়েজ বেশি হবে, এবং মিডিয়ান থেকে মোড ভ্যালু কি হবে, অলওয়েজ বেশি হবে। এইটা হচ্ছে নেগেটিভ স্কোয়ার, এইটা ফর্মুলা, সেটা মাত্র কি ফর্মুলা, মিন ভ্যালু লেস দ্যান মিডিয়ান ভ্যালু, মিডিয়ান ভ্যালু লেস দ্যান মোড ভ্যালু, মানে সব থেকে বেশি ভ্যালু কি, সব থেকে বড় ভ্যালু হচ্ছে মোড ভ্যালু। কিন্তু ঠিক তার অপোজিট যদি আমরা দেখি যে পজিটিভ স্কিউ, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যে টেলটা থাকবে সেখানে রাইট সাইডের টেলটা কি হবে, একটা লম্বা টেল, একটা লম্বা লেজের মতো ঝুলে থাকবে। সেই জন্য রাইট সাইডে যেহেতু লম্বা টেলের মতো ঝুলে থাকবে সেই জন্য মিন ভ্যালুকে কি হবে, রাইট সাইডের দিকে টেনে রাখবে। সেই জন্য মিন ভ্যালু এক্ষেত্রে কি হবে, গ্রেটার দ্যান মিডিয়ান ভ্যালু, মিডিয়ান ভ্যালু গ্রেটার দ্যান মোড ভ্যালু। তার মানে এখানে মোড সব থেকে ছোট হবে আর মিন ভ্যালু সব থেকে বড় হবে, কারণ কোন দিকে ঝুঁকে আছে, রাইট সাইড। রাইট মানে কি পজিটিভ, লেফট মানে কি নেগেটিভ, সেই কথাগুলোই এখানে লেখা আছে। এই ফর্মুলাটা শুধু মাথায় রাখলেই তোমাদের কাজটা হবে। এখন এই যে আমরা যে স্কিউনেস আমরা ক্যালকুলেশন যেখানে করব সেখানে দেখো পিয়ারসন ফার্স্ট একটা কোএফিসিয়েন্ট এই ক্যালকুলেশন বের করে একটা ফর্মুলা দিয়েছিল, সেখানে কি মিন মাইনাস মোড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ইন কেস যদি আমাদের মোড ভ্যালু না জানা থাকে তখন আমরা কি করব, সেকেন্ড একটা কোএফিসিয়েন্ট দিয়েছিল যে 3 ইনটু মিন মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন এই যে স্কিউনেস যেটাকে আমরা বলছি নরমাল, এই যে একটা ডিস্ট্রিবিউশন করবে বেল শেপ কার্ভের মতো করবে, এই যে আমরা ক্যালকুলেশন করে যে ভ্যালুটাকে পাবো, আমরা অ্যাপ্রক্সিমেট ধরে নিই যে -0.5 থেকে +0. কারণ আমরা জানি যে স্কিউনেস ভ্যালু অ্যাকচুয়াল অ্যাকুরেট কত, 0 হবে মানে দুদিকে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে। সব ক্ষেত্রে তো ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয় না, তখন নিয়ার অ্যাবাউট 0, যদি খুব 0-র কাছাকাছি হয় সেই জন্য একটা নর্মাল ভ্যালু বলেছে -0.5 থেকে +0.5 ভ্যালুর মধ্যে যদি থাকে তখন আমরা কি বলবো, যে স্কিউনেস বিটুইন 0.5 থেকে +0.5 ডেটা নিয়ারলি সিমেট্রিক্যাল। মানে এই 0.5 পর্যন্ত আমরা কনসিডার করি যে ডেটা নরমালি ডিস্ট্রিবিউটেড। বাট ইন কেস যদি এই ভ্যালু থেকে আমাদের যে স্কিউনেস ভ্যালু যদি বেশি হয়ে যায়, যে
0.5 থেকে যদি +0.5 থেকে যদি বেশি হয়ে যায়, যদি এই যে দেখো যে স্কিউনেস বিটুইন -1 থেকে -0.5, তাহলে মাইনাস ভ্যালু হচ্ছে, তার মানে কি নেগেটিভলি স্কিউ। নেগেটিভলি স্কিউ হলে কি হবে, কোন দিকে ঝুঁকে যাবে, বাম দিকে ঝুঁকে যাবে। আবার বিটুইন যদি 0.5 থেকে +0.5 থেকে +1 যদি হয়, তাহলে আমরা কি বলবো, পজিটিভ স্কিউ হবে। তাহলে কি হবে, দুটো স্কিউ দেখো কিভাবে, যদি আমাদের মাইনাস ভ্যালু আসে তাহলে সেখানে বলবো নেগেটিভ স্কিউ, আর যদি প্লাস ভ্যালু থাকে তাহলে আমরা সেটাকে বলবো পজিটিভ স্কিউ। তাহলে তার নর্মাল রেঞ্জ কত, নর্মাল রেঞ্জ হচ্ছে -0.5 থেকে +0.05 হচ্ছে নর্মাল ভ্যালু হচ্ছে স্কিউনেসের। এখন এই রুলটাকে, এই যে যত কথাগুলোকে বললাম, পরীক্ষায় যা ধরনের প্রশ্ন স্কিউনেস কার্টোসিস থেকে আসে, এই দুটো স্লাইড এখন পরপর দেখাবো, সেখান থেকে তোমাদেরকে আসি। এই স্লাইডে যে কথাগুলোকে বললাম সেটাই এখানে লেখা আছে। ইফ দ্য স্কিউনেস বিটুইন -0.5 থেকে +0.5, তাহলে আমরা সেই ডিস্ট্রিবিউশনকে কি বলবো, সেই ডিস্ট্রিবিউশনকে আমরা বলবো অ্যাপ্রক্সিমেট, কি হলো, সিমেট্রিক্যাল মানে ডেটা, আর নরমালি ডিস্ট্রিবিউটেড। ইন কেস যদি এই 0.05 মাইনাস ভ্যালু বা প্লাস 0.05 ভ্যালু থেকে যদি বেশি হয়, যদি সেই ভ্যালুটা যদি মাইনাস ভ্যালুতে থাকে, যদি স্কিউনেস ভ্যালু -1 আসে, তখন আমরা কি বলবো, মাইনাস ভ্যালু থাকলে কি বলবো, নেগেটিভ স্কিউ। আমি এখানে সিম্পলি লিখেছি মডারেটলি স্কিউ। যদি প্লাস ভ্যালু থাকে তখন আমরা কি বলবো, হাইলি স্কিউ। তাহলে এই ভ্যালুগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু ভুললে চলবে না। আরেকটা জিনিস যেটাকে মাথায় রাখতে হবে, এই যে স্কিউনেস এর উপরে আমরা যে কথাগুলোকে বলছিলাম তোমাদের গ্রাফ দিয়ে, যে মিন ভ্যালু থেকে মিডিয়ান কে বড়। এখন নরমাল যদি ডিস্ট্রিবিউশন হয়, যদি একটা ডিস্ট্রিবিউশন যদি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন হয়, সেখানে অ্যাপ্রক্সিমেট মিন ভ্যালু কত আসে, মিন ভ্যালু ইকুয়াল টু 0 আসে। তাহলে সেক্ষেত্রে কি হবে, অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু মিডিয়ান ইকুয়াল টু মোড, মানে দুটো সেম সেম ভ্যালু কাছাকাছি, সেটাকে আমরা বলবো নরমাল ডিস্ট্রিবিউশন। ইন কেস পজিটিভ স্কিউ, যদি পজিটিভ স্কিউ হয় তাহলে কার কোন দিকে ঝুঁকে যাবে, রাইট সাইডেও ঝুঁকে যাবে। যখন পজিটিভ স্কিউ হবে, রাইট সাইডে ঝুঁকে যাবে, তখন মিন ভ্যালু সবসময় বেশি হবে। আর যখনই মিন ভ্যালু বেশি হবে তখন কি হবে, মিন ভ্যালু গ্রেটার দেন মিডিয়ান ভ্যালু থেকে মোড ভ্যালু, মানে সব থেকে ছোট ভ্যালু কে মোড, আর সব থেকে বেশি ভ্যালু কে মিডিয়ান। ইন কেস অফ নেগেটিভ, নেগেটিভ হলে তার ঠিক উল্টে যাবে একদম। এখানে তার যখন পজিটিভের ক্ষেত্রে গ্রেটার দ্যান হয়েছিল, নেগেটিভের ক্ষেত্রে কি হবে, লেস দ্যান মিডিয়ান, মিডিয়ান থেকে মোড। এই দুটো টেবিলকে বা যদি তোমরা মাথার ভিতর রাখতে পারো, তাহলে স্কিউনেস থেকে যা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তোমরা সব প্রশ্নগুলোকে কমন করতে পারবে। এক, স্কিউনেস এর ভ্যালু, নরমাল ভ্যালু -0.5 থেকে +0.5, আর হচ্ছে পজিটিভ স্কিউ, নেগেটিভ স্কিউ, মিন ভ্যালু বড় না মিডিয়ান ভ্যালু বড়, এই দুটোকে যদি মাথায় রাখতে পারো, স্কিউনেস থেকে যাবতীয় স্ট্যাটিস্টিক্স এর কোশ্চেন আসুক এইটা রিলেটেডই আসে। এবার যদি আমরা আসি সিম্পল, যদি পরের একটা পার্ট যে কার্টোসিস, ঠিক কার্টোসিস কি বলেছে, আমরা একটু আগে স্কিউনেসে আমরা দেখলাম যে আমাদের ডিস্ট্রিবিউশন কোন দিকে, রাইট সাইডে ঝুঁকে আছে না বাম দিকে ঝুঁকে আছে, তার উপর আমরা স্কিউনেসকে ভাগ করেছি। কার্টোসিস বলছে না, কার্টোসিস বলছে এই যে একটা গ্রাফে যে নরমাল প্রবাবিলিটি কার্ভের যে একদম পিক যে আছে বা হাইট যেটা আছে, তার উপর তার যেটা এই যে হাইট অফ দ্য ডেটা ডিস্ট্রিবিউশন বা পিক অফ দ্য গ্রাফের যে পিক ফর্ম, একদম পিক পয়েন্ট যেটাকে আছে, এর উপর বেস করে কি হচ্ছে, যে আমরা একটা শেপের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হয়ে থাকে। কেমন, যে একটা নরমাল ডিস্ট্রিবিউশনের যে পরিমাণ পিক থাকে একটা নরমাল প্রবাবিলিটি কার্ভে, যদি সেই কার্ভের পিক ভ্যালুটা অনেক বেশি নরমাল ডিস্ট্রিবিউশনকে ছাড়িয়ে উপরের দিকে চলে যায়, হ্যাঁ, যদি একদম হেভি টেল হয়ে যায়, হেভি টেল মানে কি একদম লম্বা আকৃতির হয়ে থাকে, তখন আমরা কি করব, সেই নরমাল যে ডিস্ট্রিবিউশনের যে ন্যাচারাল যে কার্ভ, সেটাকে ছাড়িয়ে যদি একটা পিক ফর্ম তৈরি করে, একটা হেভি টেল তৈরি করে, বা কখনো কখনো কি করে, এই যে নরমাল ডিস্ট্রিবিউশনের যে কার্ভনেস, যে ফ্ল্যাটনেস, সেখান থেকে যদি একটা অতিরিক্ত যদি ফ্ল্যাটনেস কার্ভ যখন তৈরি করে, হ্যাঁ, যখন এই যে পিক ফর্মটা কি হবে, অতিরিক্ত এরকম ধর একটা কার্ভ, সেখানে যদি একটা অতিরিক্ত ফ্ল্যাটনেস টাইপের একটা কার্ভ তৈরি করে, তখন আর কি হবে, তো এই যে ডিস্ট্রিবিউশন তার উপর বেস করে কার্টোসিসকে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সেখানে দেখো কি কি, এই যে টাইপস অফ কার্টোসিস, সেখানে বলেছে একটাকে বলছে প্লায়োকার্টোসিস, একটাকে বলছে মেসোকিউরেটিক, আর একটাকে বলেছে লেপ্টোকিউরেটিক। ভালো করে বুঝবে। আমরা সবার প্রথমে আসি মেসোকিউরেটিক। এই মেসোকিউরেটিক সেটাকে একদম সিম্পল, মেসোকিউরেটিক হচ্ছে অ্যাজ ইট ইজ নরমাল ডিস্ট্রিবিউশন। আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, এই যে কার্টোসিস যে ভ্যালুটাকে আমরা পাবো, সেই কার্টোসিসের ভ্যালু হচ্ছে 3, কার্টোসিসের ভ্যালু হচ্ছে কত, 3, এটাকে মাথায় রাখতে হবে। ইন কেস যদি এটা তো আমাদের গেল মেসোকিউরেটিক অ্যাজ ইট ইজ নরমাল ডিস্ট্রিবিউশন, সেখানে কি হবে, কার্টোসিস ভ্যালু 3 হবে এবং স্কিউনেস ভ্যালু কত হবে, 0।
তখন আমরা বলবো অ্যাজ ইট ইজ নর্মাল ডিস্ট্রিবিউশন। যদি আমাদের দেখা যায় কখনো এই যে কার্টোসিস ভ্যালু কি হবে 3 থেকে কি হবে কম হবে, এখানে কার্টোসিস লেস দ্যান 3 বলে যদি 3 এর কম হয় তখন কি হবে, তখন দেখবো কার্ভটা যে নর্মাল ডিস্ট্রিবিউশনের যে পিক পয়েন্টটা যে ন্যাচারাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে পরিমাণ হওয়ার কথা সেখান থেকে অনেকটা ফ্ল্যাটনেস টাইপের হয়ে গেছে, অনেকটা ফ্ল্যাটনেস টাইপের হয়ে গেছে। তখন আমরা তাকে বলবো কি প্লায়োকিউরেটিক। মানে প্লায়োকিউরেটিক কেন ফ্ল্যাটনেস হয়ে গেছে, কারণ কার্টোসিসের ভ্যালু কত হওয়ার কথা নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে 3 হওয়ার কথা, কিন্তু 3 থেকে যদি কম হয়, 3 থেকে কম হয়েছে মানে কি ফ্ল্যাটনেস টাইপের হয়ে গেছে, মানে ডেটা আর ইকুয়ালি প্রায় কাছাকাছি সবাই, সেই জন্য ফ্ল্যাটনেস টাইপের হয়ে গেছে, সেই জন্য এটাকে আমরা বলবো প্লায়োকিউরেটিক। আবার ঠিক অপোজিট, যদি এই কার্টোসিসের ভ্যালু নর্মাল যে ভ্যালু তার 3 থেকে যদি বেশি হয়, এই যে কার্টোসিস গ্রেটার দ্যান 3, তার মানে 3 থেকে অনেক বেশি যদি হয় তখন কি হবে, এই যে পিক ফর্ম গ্রাফের সে নর্মাল ডিস্ট্রিবিউশনের যে পিক ফর্ম সেটা কি হবে হেভি টেল হবে, অনেকটা লম্বা আকৃতি হবে, তাকে আমরা বলবো লেপ্টোকাইউরেটিক। এই লেপ্টোকিউরেটিক মানে কি, এল এর সাথে লম্বার একটা সম্পর্ক আছে, লম্বা, লম্বা মানে গ্রাফের যে যে গ্রাফটা আসবে সেই গ্রাফের মাথাটা অনেকটা লম্বা আকৃতির হয়ে যাবে, তখন আমরা তাকে বলবো লেপ্টোকিউরেটিক। মানে কি লেপ্টোকিউরেটিক মানে কি কার্টোসিসের যে নরমাল ভ্যালু সেই ভ্যালু থেকে কার্টোসিসের ভ্যালু অনেক বেশি হবে, তখন তাকে আমরা লেপ্টোকিউরেটিক বলবো। এখানে দেখো লিখে আছে এই কথাগুলো যে লেপ্টোকিউরেটিক অর হেভি টেল ডিস্ট্রিবিউশন। লেপ্টোকিউরেটিক মানে কি হেভি টেল, এই যে টেলটাকে হেভি অনেকটা উপরে দীর্ঘভাবে বিস্তৃত থাকে। মেসোকিউরেটিক অ্যাজ ইট ইজ নরমাল ডিস্ট্রিবিউশন। প্লায়োকিউরেটিক কি নাকি শর্ট টেল বা ফ্ল্যাটনেস অফ দা কার্ভ পিকনেস, কার্ভের যে পিকনেস সেটা একদম ফ্ল্যাট টাইপের হয়ে থাকে, তখন তাকে আমরা বলবো কি প্লাটোকিউরেটিক। ক্লিয়ার? তাহলে এই ভ্যালুগুলো কি, নরমাল কার্টোসিস ভ্যালু কত 3, প্লায়োকিউরেটিক এর কি হবে, যেহেতু প্লায়োকিউরেটিক মানে কি ফ্ল্যাটনেস, ফ্ল্যাটনেস মানে কি হবে তাহলে 3 এর থেকে কম হবে। আর লেপ্টোকিউরেটিক মানে কি, লেপ্টোকিউরেটিক মানে আরেকটা কি হবে একদম কি বলবো ওটাকে হেভি টেল একটা লম্বা আকৃতি হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের যে কার্টোসিস ভ্যালু সেই কার্টোসিস ভ্যালু কি হবে, যে নরমাল যে 3 তার থেকে বেশি হতে হবে, যখনই বেশি হবে তখনই গ্রাফটা কি হবে এরকম লম্বা আকৃতি কার্ভ তৈরি হবে। এখানে দেখো 3টে ভ্যালু একটা গ্রাফের ভিতর দেখিয়েছি, এই গ্রাফটাকে মাথার ভিতর ঢুকিয়ে নেবে তাহলে দেখবে সবকিছু মনে থাকবে। এখানে এটাই দেওয়া আছে, এই কথাগুলোই দেওয়া আছে, বারবার বলে লাভ নেই। এবার দেখো আমি যে এগুলোকে বললাম না কারণ একই কথা সেগুলোকে বারবার বলতে হচ্ছে। এখন এই যে যে ছোট্ট যে কথাগুলোকে বললাম কি ধরনের প্রশ্ন স্কিউনেস কার্টোসিস নিয়ে প্রিভিয়াস ইয়ার গুলোতে এসে সেই প্রশ্নগুলো এখানে রাখা আছে, এবং জাস্ট একদম স্ট্যাটিস্টিক্স এর একদম স্কিউনেস কার্টোসিস থেকে স্পেসিফিক দেখবে এই প্রশ্নগুলোকে দেখলেই তাহলে বুঝতে পারবে যেগুলো কথাগুলোকে বললাম তার মধ্যেই প্রশ্নগুলোকে ঘোরাঘুরি করছে। এবং এই প্রশ্নগুলোকে খুব সিম্পল প্রশ্ন, কিন্তু প্রশ্নগুলোকে বুঝবে, বোঝার পরে সেগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করবে। সিম্পল দেখো, হোয়াট ডাজ পজিটিভ স্কিউনেস ইন্ডিকেট, পজিটিভ স্কিউনেস কি ইন্ডিকেট করে বলো দেখি তোমরা। Right. right side. Right. পজিটিভ স্কিউনেস মানে কি, এখানে অপশন দেখো দ্য ডিস্ট্রিবিউশন হ্যাজ লঙ্গার টেল অন রাইট সাইড, Right. তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। সেম এখানে দেখো কোশ্চেন নাম্বার 2, ফর এ পারফেক্টলি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, পারফেক্টলি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন দ্য স্কিউনেস উইল বি Equal to 0. ইকুয়াল টু 0, Zero. জিরোর কাছাকাছি, কারণ আমরা স্কিউনেস এর নরমাল রেঞ্জ কত বলেছিলাম -0.5 থেকে +0.5। এরপর আসি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেখো লেখা আছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু ফর এ নেগেটিভলি স্কিউ ডিস্ট্রিবিউশন। এখানে Left. কতগুলো স্টেটমেন্ট দিয়েছে, সেখানে নেগেটিভ স্কিউ এর ক্ষেত্রে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। দ্য মিন ইজ গ্রেটার দ্যান মিডিয়ান, এটা কি ঠিক? দ্য মিন ইজ লেস দ্যান মিডিয়ান, দ্য মিন ইজ ইকুয়াল টু মিডিয়ান, দ্য ডিস্ট্রিবিউশন হ্যাজ 2 পিক। Mean is less than median. নেগেটিভ, নেগেটিভে কি হবে, দ্য মিন ইজ Less than হবে, হ্যাঁ। less than the median. Very good. Question number 4. Which of the following distribution has zero skewness? normal distribution curves. Normal distribution. Very good. Question number 5. A normal distribution has kurtosis value. একটা normal distribution এ kurtosis value কত? So 3. Option 3. Very good. Question number 6. What type of distribution is characterized by kurtosis less than 3?
কার্টোসিস এর ভ্যালু লেস দ্যান 3, তার মানে কি কার্টোসিস ইলেক্ট্রো হ্যাঁ লেস দ্যান Sir, C. সি, Sir, platy. platicuratic. Very good. Question number 7. Which of the following statement is true about the distribution with skewness of 0 and kurtosis of 3? Skewness 0, kurtosis 3. কি হবে? Normal distribution. The distribution is the normal distribution. Very good. Question number 8. Distribution with skewness, a distribution with skewness 1.5 ভালো করে দেখবে and kurtosis 4. skewness 1.5 বলেছে and kurtosis 4 বলেছে, তার মানে কি সিম্পল এইভাবে বোঝার চেষ্টা করো, skewness ভ্যালু তার নরমাল রেঞ্জ থেকে বেশি হয়েছে না কম হয়েছে? Sir, কম হয়েছে। 1.5 skewness এর নরমাল ভ্যালু কত, রেঞ্জ কত? skewness Sir, নরমাল 3. skewness এর নরমাল রেঞ্জ কত? এর আগে উত্তর দিয়েছো। skewness এর ভ্যালু কত? Or equal to 0. 0 ইকুয়াল টু 0, সেখানে 1.5 বলেছে, এই 1.5 টা তার মানে কি নরমাল ভ্যালু থেকে বেশি, তাহলে কি বেশি। হবে? skewness লেস দ্যান 1.5, তার মানে কি 1.5 এর আগে কি চিহ্ন? কিছু নেই, মাইনাস সিম্বল নেই, মানে তাহলে এটা কি হবে? কোন ধরনের স্কিউ? পজিটিভ স্কিউ হবে। আবার এদিকে কার্টোসিসের ক্ষেত্রে ভ্যালু বেশি, মানে কি এই যে ধরো যে একটা যে পিক পয়েন্ট, সেটা কি হবে? অনেকটা লম্বা আকৃতির হবে, লম্বা হলে কি হবে সেটাকে? হেভি টেল হবে, তাহলে পজিটিভলি স্কিউ উইথ হেভি টেল। দেখো বোঝা যাচ্ছে প্রশ্নগুলো। কোশ্চেন নাম্বার 9. What does skewness measure in data set? What does skewness measure in data set? Skewness থেকে কি মেজার করে? The central tendency, the spread of data, the asymmetry of distribution, the peak of the distribution. Skewness. Sir, asymmetry. Asymmetry of the distribution, মানে ডেটা asymmetrically both side are equally symmetrical or not, সেটাই মেজার করে। বেশ। What is the kurtosis of the normal distribution? Kurtosis 3. Sir, 3. Obviously 3. এইবার প্রশ্ন দেখি কে বলতে পারে। In a positive skew distribution, the relationship between the mean, median and mode is পজিটিভ, তাহলে যে পজিটিভে কে বড় হবে? বি হবে না এ হবে না স্যার, পজিটিভ যেটা আচ্ছা, এ হবে, Sir, C. সি, ভেরি গুড, বি, আচ্ছা বেশ। আমরা যখন তিনটে উত্তর পেলাম, আমরা তাহলে তিনটাকে একটু বলি, তাহলে কনসেপ্ট গুলো বাকিতে ক্লিয়ার হয়ে যাবে। সিম্পলি আমরা প্রথম অপশনটা মিন ইজ ইকুয়াল টু মিডিয়ান ইজ ইকুয়াল টু মোড, তাহলে মিন ইজ ইকুয়াল টু মিডিয়ান ইজ ইকুয়াল টু মোড, এটা কোন ধরনের স্কিউয়ের মধ্যে পাই? নো স্কিউ, তাই তো? হ্যাঁ তাহলে এটা কোনোভাবেই হচ্ছে না, কারণ এখানে প্রশ্ন কি বলা হচ্ছে? পজিটিভ স্কিউ। তাহলে পজিটিভ স্কিউ যদি আমরা গ্রাফটাকে যদি একটু এখানে ড্র করি, তাহলে কি হবে? এরকম টাইপের হবে পজিটিভ স্কিউ। হ্যাঁ, তাহলে পজিটিভ স্কিউ যে কোন দিকে ঝুঁকে আছে? ডান দিকে ঝুঁকে আছে। ডান দিকে সবার আগে প্রথমে কি থাকবে? মিন থাকবে, কারণ মিনকে টেনে ধরে ঝুঁকলে আছে। তারপরে কি থাকবে? মাঝখানে মিডিয়ান ভ্যালু থাকবে, এবং তারপরে কি থাকবে? মোড থাকবে। তারপর সব থেকে বেশি ভ্যালু কে? বড় কে সব থেকে? মিন। তাহলে মিন ভ্যালু কি হবে? গ্রেটার দ্যান মিডিয়ান, গ্রেটার দ্যান মোড, তার মানে কি মোড সব থেকে ছোট। তাহলে এখানে দেখো, এখানে অপশনটাকে ঘুরিয়ে দিয়েছে, এখানে তাহলে কি আছে? মোড সব থেকে ছোট। তাহলে মোড সব থেকে ছোট কোথায় আছে? মোড ও আচ্ছা, লেস দ্যান মিডিয়ান লেস দ্যান মিন। তাহলে দেখো মিন ভ্যালু সব থেকে বড় হচ্ছে কিনা। এবার যদি মিনটাকে আগে নিয়ে চলে আসো, যদি মিনটাকে আগে লাগো, তারপরে কি আছে? তাহলে গ্রেটার দ্যান, তারপরে মিডিয়ান, তারপরে গ্রেটার দ্যান মোড। দেখেছো প্রশ্নটা ঘুরিয়ে আছে? দিয়েছে। ঠিক আছে স্যার। বেশ। কোশ্চেন নাম্বার 12. A distribution is mesoquadratic if, কখন mesoquadratic হবে? Sir, C. হ্যাঁ If the kurtosis is equal to P. Very good. কারণ mesoquadratic এর অল্টারনেটিভ নাম কি? নরমাল ডিস্ট্রিবিউশন। নরমাল ডিস্ট্রিবিউশন। Question number 13. If the distribution is normal,
if the distribution is normal, the skewness and kurtosis value are normal distribution skewness kurtosis value কত হবে? এত সময় লাগে তো কথা না, তো সিম্পল, এত মানে এতক্ষণ ধরে অনেকবার আলোচনা হয়েছে। তাহলে সি হবে এই যে 0 আর কত 3 Obviously C, কারণ নরমাল ডিস্ট্রিবিউশন স্কিউনেস কত হয়? স্কিউনেস 0 হবে এবং কার্টোসিস ভ্যালু কত হবে? 3। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 14. A symmetrical distribution. The relationship between mean, median and mode. একটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনে মিন, মিডিয়ান, মোডের মধ্যে কি সম্পর্ক? সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। Sir, B. Mode is equal to median is equal to mean is equal to মিডিয়াম both are equal. বেশ, এই হলো আজকে ক্লাস। এখানে যদিও লেখা আছে ফুল স্ট্যাটিস্টিক্স রিভিশন, সেটা